প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখাবো অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড ক্ষার কিভাবে শনাক্ত করা যায়, অ্যাসিড ক্ষার কিভাবে লিটমাস টেস্টের মাধ্যমে লিটমাস পেপার পরীক্ষার মাধ্যমে অ্যাসিড ক্ষার কিভাবে টেস্ট করা যায় বা অ্যাসিড ক্ষার কিভাবে শনাক্ত করা যায় বা এটা আমরা দেখব। এখানে লিটমাস পেপার একটা নির্দেশক, আমরা দেখতে পাচ্ছি লিটমাস পেপার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই যে এইটা হলো লিটমাস পেপার। এই লিটমাস পেপারটা দেখতে অনেকটাই লাল বর্ণের, অনেকটাই কালার লাল। আসলে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না লাল, কিন্তু খালি চোখে দেখলে অনেকটাই বোঝা যাচ্ছে যেটা অনেকটাই লাল বর্ণের। এখন আমরা এটা কি করব, আমরা জানি লাল লিটমাসকে নীল করে সেটা হলো ক্ষার জাতীয় পদার্থ। যেগুলো ক্ষার জাতীয় পদার্থ কি করে, লাল লিটমাসকে নীল করে। আসো আমরা একটু দেখে নিই ক্ষারের একটা দ্রবণ তৈরি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কেমিক্যাল নিয়েছি। কেমিক্যালটা কি, এটার নাম হলো সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা। সেটা আমরা বাজার থেকে সংগ্রহ করেছি। এইবার এই সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডার আমরা দ্রবণ তৈরি করব। আমরা বিকারের মধ্যে প্রথমে পানি ঢেলে দেব। পানি ঢেলে দিলাম। এই পানির মধ্যে আমরা এই যে সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট অথবা খাবার সোডা, এই খাবার সোডা আমরা ঢেলে দিব। খাবার সোডা, কিছুটা খাবার সোডা দিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, কিছুটা খাবার সোডা দিয়ে নিলাম, খুব বেশি পরিমাণে দেব না। এইবার এটাকে ঘুলিয়ে কিছুদের নাড়িয়ে দ্রবণ তৈরি করে নেব। আসো দ্রবণ তৈরি করে নিই। একটা কলম দাও তো। সবচেয়ে ভালো হয় কেমিক্যালে নিজের ব্যবহার্য জিনিস না ব্যবহার করাই। খাবার সোডা যেহেতু, সুতরাং আমরা এখানে আমরা কলম ব্যবহার করছি। এটাতে দ্রবণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই পৃথিবীতে 3 ধরনের পদার্থ সাধারণত দেখা যায়। একটা হলো অ্যাসিড, একটা হলো ক্ষার, আর একটা হলো নিরপেক্ষ। তোমরা জানো অ্যাসিডের ধর্ম হচ্ছে নীল লিটমাস পেপারকে লাল করা, ক্ষারের ধর্ম হচ্ছে লাল লিটমাস পেপারকে নীল করা, আর নিরপেক্ষ পদার্থের ধর্ম হচ্ছে কোনো লিটমাস পেপারের কালারই কোনো পরিবর্তন হবে না। আমরা 3 ধরনের পদার্থ এই লিটমাস পেপার পরীক্ষার মাধ্যমে অনায়াসে শনাক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো লক্ষ্য করি আমরা সবাই, এখানে দ্রবণ প্রস্তুত হয়ে গেছে। এই যে লাল লিটমাস পেপার, এই লাল লিটমাস পেপারকে এইবার আমি এই দ্রবণের মধ্যে ছেড়ে দেব। লক্ষ্য করি আমরা দ্রবণের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দ্রবণের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দেখি কলমটা। এইবার দেখি এই লিটমাস পেপারের কালারে কোনো পরিবর্তন হয়েছে কি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এটার কি আসলে কোনো পরিবর্তন হয়েছে? কেমন লাগছে? নীল বর্ণের। দেখো তো এটা কি নীল বর্ণের হয়েছে কিনা? নীল বর্ণের হয়েছে। তোমরা সবাই লক্ষ্য করো, এটা কি নীল বর্ণের হয়েছে? অবশ্যই নীল বর্ণের হয়েছে, নীল দেখাচ্ছে। আমি আরও একটু দ্রবণে যদি ভালো করে ডুবিয়ে দিই তাহলে আরও স্পষ্ট হবে নীল বর্ণটা। আমরা লক্ষ্য করি নীল বর্ণ দেখা যাচ্ছে। তার মানে এখানে দ্বারা কি প্রমাণিত হলো, আমরা যে পদার্থটা এই পানির মধ্যে দ্রবীভূত করে এখানে আমরা দ্রবণ তৈরি করে ওর মধ্যে আমরা লিটমাস পেপারটা ডুবিয়েছি। এই লিটমাস পেপারটার যার মধ্যে ডুবিয়েছিলেন যে পদার্থ, সে পদার্থ কি ক্ষারীয় পদার্থ। সে পদার্থ কি বলতো? ক্ষারীয় পদার্থ। আচ্ছা, এই লিটমাস পেপার কোন গাছের নির্যাস থেকে তৈরি বলতো? রং থেকে লাইকেন নামক গাছের নির্যাস থেকে তৈরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে নিজেরাও লিটমাস পেপার সংগ্রহ করে সেটা দিয়ে ক্ষারকে তোমরা শনাক্ত করতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, ক্ষার শনাক্ত করা আমাদের হয়ে গেল। এবার অ্যাসিড আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা লেবুর রস এর মধ্যে দিয়ে দিব। লেবুর রস, দেখো লেবু দেখতে পাচ্ছ। তোমরা জানো যে লেবুতে কি ধরনের অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। আমরা দেখব তাহলে অ্যাসিডের ধর্ম অনুসারে এই যে নীল লিটমাস পেপার আগে যেটা ক্ষারের মধ্যে ডুবানোর জন্য হলো, সেটাকে আবার লাল করা লাগবে পুনরায়। আসলে এই ঘটনাটা ঠিক কিনা, এটা অ্যাসিড কিনা, আসলেই আমরা এখন দেখব। আমরা লেবুর রস এখানে বের করে নিচ্ছি। লেবুর রস আমরা বের করে নিয়েছি।
লেবুর রস বের করে নিয়েছি। এখন দেখব এই লেবুর রসের মধ্যে এই নীল লিটমাস পেপারটাকে দ্রবীভূত করলে, অর্থাৎ নীল লিটমাস পেপারকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে দেখি কেমন ঘটনা ঘটছে, কি ঘটছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি, অলরেডি লিটমাস পেপারের কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, লিটমাস পেপারের কালার, আমরা নীল লিটমাস পেপার কিন্তু এর মধ্যে ডুবালাম। এখন কালারটা কেমন হয়েছে দেখবো আমরা সবাই দেখি। আমি হাতে নিয়ে দেখাই, কারণ লেবুর রস সাইট্রিক অ্যাসিড, এটা সমস্যা নেই। যদিও কেমিক্যাল মানে কেমিস্ট্রি ল্যাবে কখনো হাতে কোনো কিছু ইউজ করা ঠিক না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে নীল লিটমাস পেপারটা ছিল, নীল লিটমাস পেপারটা কী হয়ে গেছে, লাল হয়ে গেছে। বলো তো, নীল লিটমাস পেপারকে লাল করা কার ধর্ম? তাহলে সাইট্রিক অ্যাসিডটা, যেটা লেবুর রস, লেবুর রসে কী ছিল? সাইট্রিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে লিটমাস পেপারের মাধ্যমে কোনটা অ্যাসিড, কোন পদার্থ ক্ষার, আমরা সহজেই সেটা বের করতে পারবো বা শনাক্ত করতে পারবো। আশা করি এই ছোট্ট সহজ পরীক্ষার মাধ্যমে কোনটা অ্যাসিড এবং কোন পদার্থটা ক্ষার তোমরা এখন থেকে খুব সহজেই শনাক্ত করতে পারবে। সবাই ভালো থাকবে, কথা হবে আগামী ক্লাসে। খোদা হাফেজ।